আসসালামু আলাইকুম। নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনার ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছি, কী করছি এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সকাল সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। পরোটা বেলছি আর এক চুলায় পরোটা ভাজছি। আজকে নাস্তায় ছিল পরোটা, আলু ভাজি আর হলে গিয়ে চা। আলু ভাজি হয়ে গিয়েছে, আলু ভাজি নামিয়ে চুলায় দিয়ে দিয়েছিলাম চাও বলক চলে এসেছে। আমি পরোটা ভেজে আপনার ভাইয়াকে মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি। আর আমি আর আমার বোন, দুই বোন মিলে একসাথে নাস্তা করব, কারণ চা ছাড়া নাস্তা আমার সবসময় কেন যেন কমপ্লিট মনে হয় না। তো নাস্তা করতে বসে গেলাম, বোনও চা নিয়ে চলে এসেছে, দুই বোন একসাথে নাস্তা করছি। আমি প্রথমে আলু ভাজি নিয়ে নিয়েছি, তারপরে পরোটাটা ছিঁড়ে আলু ভাজি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। এর মধ্যে আপনার ভাইয়া বাজারে লিস্ট নিয়ে বাজারে চলে গিয়েছে। আজকে প্রচুর কাজ, সংসারে আসলে কাজের কোনো শেষ নেই। এই তো এখন চার মধ্যে এভাবে করে পরোটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। কে কে আমার মতো আছেন যে এভাবে করে চা দিয়ে পরোটা ডুবিয়ে খান? নাস্তা কমপ্লিট করে রান্নাঘরে ঢুকে গেলাম। লাচ্ছি সেমাই বানাচ্ছি, কিছু ঘরে রাখবো আর কিছু ছেলের জন্য পাঠাবো। সামনে ঈদ, ছেলে যেন ঈদের দিন খেতে পারে। সব জায়গায় সব কিছু এখন পাওয়া যায়, যেহেতু আমি নেই, আপনার ভাইয়া নেই, ও যেন নিজেকে একা মনে না করে, তাই ওর জন্য কিছু কিছু স্পেশাল ওর পছন্দের জিনিসগুলো আমি করার চেষ্টা করি। এদিকে আপনার ভাইয়া বাজার থেকে চলে এসেছে, সেমাই ভেজে রেখে দিয়েছি। এই যে দেখেন, বাজার থেকে ডাল, গুঁড়া দুধ অনেক কিছু এনেছে। ডালগুলোকে আমি একটা শ্রেণীর মধ্যে নিয়ে ছাদে শুকা দিয়ে দিচ্ছি। আর এদিকে সবজি কাটা হচ্ছে, গাজর, বরবটি এগুলো কেটে নিচ্ছি। এই তো বোন কাপড় ভিজিয়ে দিল, বুয়া চলে এসেছে, বুয়া ঘর ঝাড়ু দিচ্ছে। বুয়া ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে কাপড় শুকা দিয়ে চলে যাবে। সকালবেলা বোন ছাদে মশলা শুকা দিয়েছিল, এটা হলো গিয়ে মেজবানি মাংসের মশলা বানাবো। সেই মশলাটা শুকিয়েছে কিনা সেটা দেখতে চলে এলাম ছাদে। তো মশলা শুকিয়ে গিয়েছে, এটা নিয়ে নিচে চলে যাব আর মশলাগুলো ঠান্ডা করতে রেখে যাব। আপনার ভাইয়াকে নিয়ে উত্তরা যাব ডাক্তার দেখাতে, তাই মশলাগুলো আর গুঁড়ো করে যেতে পারবো না। আর এই ছিনির মধ্যে আমি দিয়েছি সাবুদানার পাঁপড় এখনও রেডি হয়নি। আপনার ভাইয়া আর আমি মেট্রো রেলে উঠে গিয়েছি, মেট্রো রেল দিয়ে চলে যাব উত্তরাতে। এটাই আমাদের জন্য সুবিধা, বেশিক্ষণ সময় লাগে না। ট্রেনটা লাস্ট স্টেশন উত্তরে থেমে গিয়েছে, আমরা এখানেই নামবো। আমি মহিলাদের সেকশনে বসেছিলাম, আপনার ভাইয়া বসেছিল ছেলেদেরটায়। কিছুক্ষণ অপেক্ষা করে আপনার ভাইয়া আর আমরা দুইজনই নেমে যাচ্ছি। অনেক ভিড় ছিল, কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখনও অনেক ভিড়। বাইরে প্রচুর রোদ, দেখেন কি অবস্থা। ঠিক করো। আপনার ভাইয়া রিক্সা ঠিক করছিল। এতো দুইজন মিলে উঠে পড়লাম রিক্সায়, দুইজন মিলে যাচ্ছি। রোদ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বাতাসও ছিল, ভালোই লাগছিল। এই তো চলে আসলাম ঢাকা স্পেশাল হসপিটালে উত্তরাতে। এখানে আপনার ভাইয়াকে দেখাবো হাড্ডির ডাক্তার, তার পায়ে প্রচুর ব্যথা। আজকে 1 মাসের উপরে হয়ে গিয়েছে, প্রায় 1.5 মাস যাবৎ ব্যথায় সে ভালো করে হাঁটতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। জোর করে নিয়ে আসছি, ছেলে মেয়ে খুব রাগারাগি করছিল আসবে না। তারপরে 1.5 ঘন্টা বসার পর ডাক্তার ডেকে বলল যে এক্সরে করতে হবে। এক্সরে করে রিপোর্ট দেখিয়ে এই তো আপনার ভাইয়াকে নিয়ে বের হয়ে যাচ্ছি। আপনার ভাইয়াকে ওরকম কোনো ওষুধ দেয়নি, তাকে জাস্ট একটা ব্যায়াম দিয়েছে।
যখন আমরা হসপিটাল থেকে বের হয়েছি অলরেডি 3:30 বেজে গিয়েছে, প্রচুর ক্ষুধা লেগেছে। আমরা এখানেই কাছে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। 3 রকমের ভর্তা, ঢেঁড়স ভাজি আর হলো গিয়ে করলা ভাজি, আর সাথে নিয়েছিলাম মুরগির ঝাল ফ্রাই। একদম বাজে ছিল খাবার। যাই হোক, বিসমিল্লাহ বলে আলু ভর্তা দিয়েই শুরু করলাম, সাথে ছিল ডাল। খাবার খেয়ে রিক্সা দিয়ে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। এত রিক্সা রাখা ছিল, অনেক রিক্সা। সবাই মেট্রো রেল থেকে আসলে রিক্সা নিয়ে এদিক সেদিক যায়, তো সবার জন্য এটা সুবিধা। এখানে ঢুকতেই দেখলাম একটা দোকান করেছে, ছোট্ট একটা শপের মতো। অনেক কিছু ছিল এই দোকানটার মধ্যে, মধু, মশলা, অনেক কিছু, চা, সরিষার তেল, অনেক কিছু ছিল। এই শপটা করাতে অনেকেরই অনেক সুবিধা হয়েছে। আপনার ভাইয়া ওই যে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছিল। দুজন মিলে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এখান থেকেই মেট্রো রেলে উঠতে হবে। খুব গরম ছিল। উত্তরা উত্তর থেকে রেল স্টেশনটা খুবই ফাঁকা ছিল, ট্রেনটা একদমই ফাঁকা ছিল। আমি বসে পড়লাম, বসে একটু ভিডিও নিলাম। অনেকেই দাঁড়িয়েছিল, দেখেন ওরকম ভিড় ছিল না, যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল। আমি আর আপনার ভাইয়া নেমে পড়লাম। আমরা ঢাকা ইউনিভার্সিটি এই স্টেশনে নেমেছি। এখান থেকে বাসায় যেতে খুব সুবিধা হবে। এই দোকানটা ফ্রেশ কোম্পানি সে করেছে। এখানে অনেক কিছু ছিল। আমি একটু ঢুকলাম ভিতরের দিকে। ঢুকে আমি কিছু জিনিস কিনলাম। আমি মেয়ের জন্য চিপস নিলাম, চিপস নিয়ে বের হয়ে গেলাম। এখন বাসায় যাব। এই তো আপনার ভাই আর আমি রিক্সা উঠে পড়লাম। প্রচুর গরম, দেখেন কি অবস্থা। এই জায়গাটা পুরাই জ্যাম ছিল। হালকা হালকা বাতাস, ভালোই লাগছিল। গরম, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে ছিল। যাই হোক, তারপর আপনার ভাইয়াকে ডাক্তারটা দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি মশলা গুঁড়ো করছি। মশলাগুলোকে চেলে ঠান্ডা করে কাচের একটা জারে রেখে দিব। রাত্র 9:30টার দিকে বোনকে নিয়ে বের হয়ে গেলাম টেইলারের উদ্দেশ্যে। চলে আসছি টেইলারে কাপড় বানাতে দিব, তাই টেইলারকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আজকে সারাদিন আমার অনেক প্রেশার গিয়েছে, প্রায় আধা বেলার বেশি আমি বাইরে ছিলাম। আজকের জন্য এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।